আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আজকে আমার এই প্রথম ব্লকে। আমি যে রোডটা দিয়ে আজকে যাচ্ছি সেটা হচ্ছে গাবতলী বেড়িবাঁধ রোড নামে সবাই চিনে থাকেন। এই রোডটা মূলত 1988 সালের বন্যা থেকে ঢাকা সিটিকে রক্ষা করার জন্য পর পর ঢাকা সিটিকে রক্ষা করার জন্য 1988-র পর আপনার এটাকে বাস্তবায়ন করার জন্য 1989 সালে এটা প্রকল্প হাতে নেয়। তারপর 1990 91 দিকে এটা এই গাবতলী থেকে দৌড় মোড় পর্যন্ত মোটামুটি এটা চালু হয় সড়কটা গাড়ি চলাচলের জন্য আর কি। মূলত এটা মানে ঢাকা সিটিকে এই বন্যার হাত থেকে কবলিতে বাঁচার জন্য মূলত এইটা বাদ দেওয়া হয়। এই বাদ থেকেই আপনার একটা রাস্তা তৈরি করা হয়। আপনারা অবশ্যই অনেকে জানেন না, সেটা হচ্ছে এটা কিন্তু আপনার 4 লেনের রাস্তার কাজ করার জন্য মানে প্রকল্প মোটামুটি হাতে নিয়েছে। কবে নাগাদ শুরু হবে সেটা বলতে পারতেছি না। তো আমি মনে করি ঢাকার সিটির ভিতর থেকে চাপ মুক্ত করার জন্য এরকম যে সাইডে যে রোডগুলি আছে তৈরি করা হয়েছে, যেমন এই বেরিবাদ রোডটা যে একটা বললাম, এটা যদি মনে করেন যে প্রশস্ত করা হয়, দেখা যাবে ঢাকা সিটি থেকে যে ইন্টারসিটি গাড়িগুলি বা বাসগুলি ঢাকা সিটি ইউজ করে, তাহলে এটা আর ইউজ করতে হবে না। তখন এই রোডটা ইউজ করে আপনার দ্রুত কম সময়ের মধ্যেই চলে যেতে পারবে গন্তব্যে। তাহলে দেখা যাবে ঢাকা সিটিও জ্যাম মুক্ত হবে, আর যাচ্ছে তাদেরও সমস্যা এইভাবে, তারপর জ্বালানিও সাশ্রয় হবে, সব দিক দিয়েই সুবিধা হবে আর কি। বর্তমানে এই রেটটা মানে ওই যে সিঙ্গেল লাইনে বললে চলে আর কি। এই যে এই বাম পাশে এক লাইন 2 লাইনের লাইন আর কি যেটা আছে, যেটা সিঙ্গেল লাইন বলে আপাতত বলি আমরা। তো এই থেকে এখানে রুটগুলোতে মানে অটো রিক্সা তো মানে অ্যাভেলেবেল প্রচুর চলে, এটা কত বলে লাভ নাই। আর পাশে আপনার ওই যে নদীর থেকে অনেকেই ব্যবসায়ীরা যে বালু এখানে জমাট বাঁধে, রাস্তায় ধুলাবালি হয়ে থাকে। বর্ষার সিজনে তো মনে করেন যে বালুগুলি রাস্তাতে পড়ে থাকে, কাদা হয়ে থাকে এই রাস্তা, পানি তো সরার মতো বন্ধ হয়ে থাকে এই বালুর কারণেই। আর পাশে বাম পাশে নদী দেখেন, নদীর ভিউর কারণে রাস্তার দেখতে আরও অনেক সুন্দর লাগে। দেখছেন বালুতে কিন্তু জমাট বেঁধে আছে, বালু থেকে সারি করে রাখছে ব্যবসায়ীরা যে এখানে বালু বিক্রি হয়, কিন্তু এই কারণে এই ধুলাবালি প্রচুর থাকে এটা। আর শীতের মৌসুমে তো বৃষ্টি হয় না, পানি পড়ে না, এখানে ধুলা প্রচুর থাকে এই রোডটাতে। এই রোডটাতে একটা সুবিধা হচ্ছে সহজে কিন্তু মানে জ্যাম পাই না। যদি আমি এই রোডে যখন যতবারই চলাফেরা করছি, জ্যাম মুক্তি পাইছি বলতে গেলে চলে। মানে খুবই গাড়ি রানিংয়ে থাকে, কোনো সিগনালে পড়ে না, কিন্তু সিগনাল নাই, পড়বে কীভাবে। তবে একটু সতর্কতাভাবে এই রোডে চলাফেরা করতে হয়, গাড়ি চালাতে হয়। কারণ হচ্ছে যেভাবে এই গাড়ি দুই পাশ দিয়ে চলে, তো যেহেতু ডাবল লাইন নেই, সিঙ্গেল লাইন দিয়ে চলে, তো ওভারটেক করার সময় খুবই সতর্কভাবে ওভারটেক করতে হয়, খুবই কেয়ারফুলিভাবে এটা ওখানে চালাতে হয়। কারণ অটো, সিএনজি, পিক আপ, বাস, আপনার হাইওয়ে বাসও এখানে চলে, ইন্টারসিটি বাসগুলি যেটি এখানে চলে। তো ওভারটেকিং করার সময় খুব সাবধানী করতে হবে। ইউটার্ন মোড় করার সময় তো খুবই কেয়ারফুলি দিয়ে করতে হবে, যাতে ওভারটেক করার সময় মোড়ের ক্ষেত্রে খুবই সাবধান। যারা মনে করেন যে গাবতলী থেকে সহজে বা মোহাম্মদপুর থেকে ইউজ করা বলা যায়, মোহাম্মদপুর থেকে বা আমিনবাজার থেকে যারা সহজে এই উত্তরের দিকে আসতে চায়, তখন আমি মনে করি উত্তরা বা টঙ্গীর দিকে বা দৌড় মোড় যেটাকে বলে ওই দিকে আসতে চায়, তাহলে এই রোডটা হচ্ছে একদম পারফেক্ট। মানে কম সময়ের মধ্যে এবং জ্যাম মুক্ত এই রোডটা ইউজ করতে পারেন। এই রুটটাতে আপনি দ্রুত সময়ের মধ্যে আসতে পারবেন। এই রুটে কিন্তু আপনার অনেকগুলো বাসও চড়ে, যে আসল ইয়াতে যায়, টঙ্গীতে যায় বা দাওর মোড়ে যায়, আসলের দিকে মনেও যায়, আমি সঠিক জানি না। অনেকগুলো বাস চলে এই রোডে। আর এই রোড দিয়ে কিন্তু আবার ওই আপনার ডেভোটাল ইউনিভার্সিটি আছে, তারপর আরেকটা কি যেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং মানে ইউনিভার্সিটি আছে। তো এই রোডটা দিয়েই অনেক এই বাসগুলো চলে, অনেক স্টুডেন্টরাও আসা যাওয়া করে। বৃষ্টির কারণে রাস্তা কাদা হয়ে আছে, যদি বললাম যে বালু থাকার কারণে বালুগুলো টানা করে, এখান থেকে রাস্তা কাদা হয়ে আছে এই রোডটায়। তবে এই রোডটাতে ভালো লাগে, কারণ হচ্ছে জ্যাম মুক্ত থাকে, তো গাড়ি চালাতে বাইক চালাতে মজাই লাগে। কারণ এখানে কোনো দাঁড়াইতে হয় না, কোনো রোদ্দু থাকলেও গরম থাকলেও এতটা গরম লাগে না, কারণ এটা রানিংয়ে থাকে গাড়ি। দেখেন এইখানে ভিউটা দেখেন, এই পাশে গাছ কি সুন্দর, ডান পাশে সুন্দর গাছ, দেখতে সুন্দরই লাগে। দেখেন আকাশে মেঘ জমছে, দেখেন বৃষ্টি হবে, আর শিওর বৃষ্টি হবে মনে হচ্ছে। খুব দ্রুত আমার যাইতে হবে, অফিসে পৌঁছাইতে হবে। অফিসে পৌঁছানোর আগেই
যদি বৃষ্টিটা না আসে দোয়া করি। এখানে এরকম সুন্দর ভিউ, ওয়াও! দুই পাশে গাছ। দেখুন, বললাম যে বাস যা আছে দেখছেন, বাস চলে, লোকাল বাস চলে এখানেই যাত্রী আনাপার করার জন্য। এই জায়গা, এই রোডের মধ্যে এই জায়গাটা ভিউটা আমার কাছে খুব সুন্দর লাগে, কারণ দুই পাশে সারিবদ্ধ বড় বড় গাছ লাগানো আছে। গাছ ছায়া দেয়, কারণ এই সবুজ গাছের ভিতরে দিয়ে গাড়ি যান যায় তখন দেখতে অনেক সুন্দর লাগে। আর বাম পাশে তো আপনার এই যেটা আছে নদীর সাইড, ওটা মনে হয় আপনার তুরাগ নদী, বাম পাশে।